আর এই ভিউটা থেকে এই ভিউটা রয়েছে এইরকম সুন্দর। এখানে সবাই দেখছি সাইকেল চালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ দূরে যাচ্ছে। সবাই এখানে সাইকেল চালায়, মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা, ইয়াংরা, ফ্যামিলি নিয়ে এরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। প্রত্যেক দিনই দেখছি ওরা এখন সামারটাকে খুব এনজয় করে, যেহেতু ভীষণ গরম এইবার পড়েছে। এইবার মানে গরমটা এত বেশি এখানে যে এখানকার লোকেরাই বলছে যে মানে ওনাদের মনে হয় এসি কোনোদিনও লাগেনি, কিন্তু এখন এরকম গরম পড়ছে বলছে আমাদেরও এখন এসি লাগবে, এরকম অবস্থা। তো এত সুন্দর একটা সুন্দর জায়গায় আমাদের এই বিএনবিটা, যেখান থেকে আমরা মানে কিচেন থেকে দাঁড়িয়েও আমরা এত সুন্দর ভিউ পাচ্ছি। দেখো কি দারুণ। আর এইটা হচ্ছে ট্রেন ট্র্যাক, এখান থেকে মাঝে মাঝে ট্রেন আসে। যদি এখন আসতো তাহলে তোমাদের দেখাতাম। ট্রেনটা এত সুন্দর লাগে দেখতে এখান থেকে। অস্ট্রিয়াতে রয়েছি আমরা এখন, আর এখন চলছে খাওয়া দাওয়া। আজকে মাশরুম রাইস বানানো হয়েছে, বোন বানিয়েছে, আর আমি আলুর দম করেছিলাম। এই যে সবাই খাচ্ছে বসে, আর আমি খাচ্ছি আইসক্রিম। এইরকম একটা ভিউ দেখতে দেখতে সবাই এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা কোথাও বেরোবো। আর বাইরের ভিউটা হচ্ছে এইরকম। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে অস্ট্রিয়ার একটা ফলস দেখতে, ক্রিমেল ফলস, ফলসটার নাম। ভীষণই সুন্দর জায়গাটা, দেখো দেখাবো তোমাদের পিছনে, ওই যে দেখো ফলসটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। তো পুরো প্ল্যানটাই করেছে যেহেতু পঙ্কজ, আমি বলছিলাম তোমাদের আগেই, তো আমি জানি না কোন কোন জায়গা আরও ঘুরবো। একদম এই সমস্ত জায়গা গাড়ি ছাড়া আসাই যাবে না, কারণ এখানে কোনো বাস রুট নেই। তো একদম ইন্টিরিয়ারের জায়গাগুলো আমরা এবার ঘুরছি, খুব সুন্দর। একদম লোকজন নেই, কেউ নেই, শুধু মানে আমরাই আছি বলতে পারো। তো চলো দেখি জায়গাটা কিরকম, ঘুরে দেখাই তোমাদের। দেখো ভিউটা জাস্ট দেখো কত সুন্দর। এটা অনেকটা ওপরে, দূরে একটা ফলস আছে, আমরা ওটাতেই যাব এখন। দেখো এই জুম করে দেখাচ্ছি, ক্রিমেল ফলস। আর এই হচ্ছে গিয়ে জায়গাটা, একটু প্রোনাউন্সিয়েশন গন্ডগোল হয়ে যায়। কি দারুণ জায়গাটা, দেখো দেখো এনারা ক্যারাভ্যান নিয়ে এসছে। আহা হা কি সুন্দর। এই সমস্ত জিনিসগুলো এখানে দেখার আছে। এই যে দেখো, আর এখানে এরা সব এরকম বোর্ড দিয়ে রেখেছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় রাস্তা চিনতে বা যেতে জায়গাগুলোতে। ফুলগুলোর কালার দেখো কি সুন্দর, প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, ভীষণ। অ্যাকচুয়ালি অস্ট্রিয়াটা ভীষণ মানে সুইজারল্যান্ডে যখন গেছিলাম সাজানো গোছানো সব কিছু, বাট অস্ট্রিয়ার বিউটিটা একটু অন্যরকম। নিচে একটা ছোট্ট গ্রাম দেখো, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। চলো আরও কোথায় কোথায় যাই দেখি, এবার পুরো প্ল্যানটাই করেছে পঙ্কজ, তো কোথায় কোথায় আমাদের নিয়ে যায় সেটাই দেখার। চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো যেহেতু আমরা এবার ঘুরছিলাম অফ বিট, সেই জন্য দেখো এই জায়গাটা যেটা আসলাম নেক্সট ডেস্টিনেশন আমাদের। তো দেখো মনে হচ্ছে ছবির মতন, একদম পুরো ছবির মতো সিনারি, যেরকম আমরা ছোটোবেলায় দেখেছি ঠিক সেই রকম আমার চোখের সামনে মানে রয়েছে। এত ভালো লাগছিল দেখে জায়গাগুলো, প্রত্যেক কটাই একদম একদম মানে কি বলবো, লোকজন নেই, ফাঁকা। তো প্রত্যেক কটা জায়গায় একদম মানে নতুন নতুনভাবে যেন লাগছিল আমার কাছে। অস্ট্রিয়া আমি আগেও ঘুরেছি কিন্তু এই রকম বিউটি আমি দেখিনি। খুবই সুন্দর ছিল জায়গাটা।
আমরা এখন এসছি এখানে রামজাও বলে একটা জায়গাটা হচ্ছে কি জার্মানিতে। তো অস্ট্রিয়াতে ছিলাম, অস্ট্রিয়া থেকে আবার জার্মানিতে ঢুকলাম এটা দেখার জন্য। চলো দেখাই তোমাদের ঘুরিয়ে রামজাও জায়গাটা কীরকম। এই হলো পুরো জায়গাটার ভিউটা, আর সামনে একটা ব্রিজও আছে, ওখানটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানটা গাড়িগুলো পার্ক করে আমরা এবার যাব হচ্ছে গিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে, এটা হেঁটেই যেতে হয়। আর এটা হচ্ছে সাইকেল রোড, দেখতেই পাচ্ছ সাইকেল যাচ্ছে। এটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা বার করে দেয়, ভীষণ জোরে সাইকেল আসে এখানে, ভীষণই জোরে, মানে কি বলবো, যেহেতু ওদের আলাদা রোড থাকে না, তো সেই জন্য ওরা নিজেদের মতন একদম জোরে চালায় সাইকেলগুলোকে ভীষণ। তো চলো যাওয়া যাক, রামজাওটা ঘুরে দেখা যাক কিরকম। কি হলো রামজাও জায়গাটা, খুব সুন্দর। এই যে দেখো এখানে একটা নদী ছোট্ট, এখানে ব্রিজ, এই হচ্ছে গিয়ে পুরো জায়গাটা। রামজাও অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট 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 স্পট রয়েছে সেগুলো দেখার। আর এখানে সবার ফটো সেশন চলছে। এই হচ্ছে ভিউটা, যত তোমরা ইনস্টাগ্রামে রামজাওয়ের ছবি দেখবে এটাই দেখাবে। এই হচ্ছে ভিউটা, এই হচ্ছে চার্চ। পরে আছি নেক্সট স্টপটা, এটা একটা খুব সুন্দর লেক, এত রোদ আর এত গরম কি বলবো তোমাদের। তারাও লেকটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর লেকটা। ঠিক লেকটা আমরা হালস্টার্টের মতো লাগছে আমার জায়গাটা একদম। হচ্ছে লেকের ভিউটা, এখানে বোন বাবাকে সতর্ক করছে। এই হচ্ছে পুরো ভিউটা, বাবা ঘুরে বেড়াচ্ছে এখানে, পাপা আর মাকে ওই দূরে বসিয়ে রাখা হয়েছে, কারণ উনি হাঁটতে পারে না, মায়ের একটু অসুবিধা হয়ে যায় বেশি হাঁটাহাঁটি করলে। কিন্তু সব জায়গা মা কিন্তু যাচ্ছে আমাদের সাথে, ঘুরছে, হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সব জায়গা যাচ্ছে। এত সুন্দর লাগছে না এই রাস্তার সাইডের রাস্তাটা দিয়ে হাঁটলে, ভীষণ সুন্দর একটা ভিউ। আর জলের রংটার কালারটা না চেঞ্জ হচ্ছে এক এক সময় রোদ পড়লে, দেখো তোমরা মনে হচ্ছে ক্যামেরায় ধরা যাচ্ছে, একসময় ব্লু, একসময় হচ্ছে স্কাই ব্লু, একসময় ডার্ক ব্লু, মানে রোদের খেলার সাথে জলের রংটাও একদম চেঞ্জ হচ্ছে। আর জলটা তো জাস্ট কি বলবো, ক্রিস্টাল ক্লিয়ার একদম, দেখো ওয়াটারটা। এটা রামজাওয়ের থেকে মাত্র 6 মিনিট লাগলো আমাদের গাড়িতে আসতে। এটা একটা খুব সুন্দর লেক, লেকটার নাম আমি তোমাদের বলবো পরে, এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না লেকটার নাম কি। এখানে সব ফটো সেশন চলছে, এটার নাম হলো ইন্টারসি, খুব সুন্দর, অনেকটা হালস্টার টাইপের লাগছে না জায়গাটা আমার তো, আমি পঙ্কজকে তাই বললাম। আর এখন আমরা বাড়ি ফিরছি, আর গাড়িতে তেল ভরার জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ কোনো লোক থাকে না, তো নিজেদের পেট্রোল নিজেদেরই ভরে নিতে হয়, এরকম নাম্বারিং করা থাকে। তো নাম্বার গিয়ে ভেতরে গিয়ে নাম্বার বললে তুমি কত টাকার তেল নিয়েছো ওরা বলবে, এবং সেটা তোমাকে পে করতে হবে আর কি। তো এইভাবে হচ্ছে গিয়ে তেল ভরছিল। তো সন্তু এখন মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে সব করতে করতে এতদিনের রোড ট্রিপে। তো তেল ভরা হচ্ছিল দুটো গাড়িরই। তো তারপর বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো আমরা। আর নেক্সট কোথায় ঘুরতে গেলাম সেটাও তোমাদের ব্লগে দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।